নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। শরৎ প্রকৃতিতে সাজো সাজো রব, মা আসছেন আকাশে বাতাসে। তাই দেবী দুর্গার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তাই আজ কথা বলবো মায়ের এই আগমন নিয়ে। মায়ের বাহন তো সিংহ, আমরা সবাই জানি, কিন্তু তা সত্ত্বেও এই মর্তে প্রতি বছর মায়ের আগমন নিয়েই বিশেষ কয়েকটি বাহনের কথা শুনে থাকি। শুধু আগমনই বা বলছি কেন, গমনের ক্ষেত্রেও তাই। এবং মায়ের এই আগমন ও গমন আলাদা আলাদা হয়। প্রতি বছর আমরা তেমনটাই দেখে থাকি। হাতি, ঘোড়া, নৌকা, পালকি, এই 4 রকম বাহনের আমরা উল্লেখ পাই। কোন বছর দেবী কিসে আসবেন বা যাবেন তা বোঝার জন্য শাস্ত্রে উল্লিখিত একটি সহজ সূত্র রয়েছে। সেটি হলো রবি চন্দ্রে গজারুড়া, ঘটকে শনি ভৌময়, গুরৌ শুক্রে চ দোলায়াং, নৌকায়াং বুধ বাসরে। অর্থাৎ সহজ করে বললে দাঁড়ায়, সপ্তমী রবিবার বা সোমবার হলে দেবীর হাতিতে আগমন হয়। সপ্তমী যদি শনিবার বা মঙ্গলবারে পড়ে তাহলে দেবী আসবেন ঘোড়ায়। সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবারে হলে দেবী দোলায় বা পালকিতে আসবেন। আর যদি সপ্তমী বুধবার পড়ে তাহলে দেবীর আগমন হবে নৌকায়। দেবীর বোধন ষষ্ঠীতে হলেও দেবীর মর্তে আগমনের তিথি হলো সপ্তমী। তাই সপ্তমী কোন বারে পড়ছে তা থেকেই নির্ধারিত হয় দেবীর আগমন কিসে হবে। একইভাবে দশমী তিথিও কোন বারে পড়ছে তাও জানা অত্যন্ত জরুরি, কারণ তার উপরই দেবীর ফেরার বাহন নির্ভর করে। মনে করা হয় যে দেবীর আগমন ও গমন কিসে হবে তার ভিত্তিতে নাকি পরবর্তী সময়ের পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করে। যেমন প্রচলিত বিশ্বাস অনুযায়ী বলা হয়, দেবীর আগমন বা গমন যদি হাতিতে হয়, অর্থাৎ গজে চ জলা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা, অর্থাৎ দেবী যদি গজে গমনাগমন করেন তবে পৃথিবীতে জলের সমতা বজায় থাকবে, শস্য ফলন ভালো হবে। একটা বিষয় স্পষ্ট, প্রাচীন ভারতের অন্যতম পার্থিব সম্পদ ছিল গজরাজ। রাজা মহারাজাদের বৈভব মাপা হতো হাতিশালের হাতির সংখ্যা দিয়ে। তাই গজ ছিল সমৃদ্ধির প্রতীক। আবার বলা হয়েছে ঘটকে শনি ভৌময়, অর্থাৎ শনিবার বা মঙ্গলবার সপ্তমী পড়লে দেবীর আগমন হবে ঘটকে বা ঘোড়ায়। তাহলে এর ফল কি হতে পারে? যদি দেবীর আগমন বা গমন ঘোড়ায় হয় তাহলে চরম বিশৃঙ্খলা ও ক্ষয়ক্ষতি, শাস্ত্রের ভাষায় ছত্রভঙ্গন্ত রঙ্গমে। আসলে ঘোড়া দ্রুতগামী ও প্রভুভক্ত যেমন, তেমনি তার আচরণে কখনো কখনো উদ্ভ্রান্ত ভাবও লক্ষ্য করা যায়। এর উপর শাস্ত্রে বলা হয়েছে মঙ্গল গ্রহের সেনাপতি, তেজস্বী ও বীরদর্পী। শনি হলো কূটবুদ্ধি সম্পন্ন, প্রায়শই অনিষ্টকারী। অতএব দেবীর ঘটকে গমনাগমন হলে 2 গ্রহাধিপতির প্রভাব পড়ে মর্তভূমিতে। আবার দেবী যদি দোলায় আসেন বা গমন করেন তাহলে কি ফলাফল হতে পারে? দোলাং মরকাং ভবেত, যার মানে দেবী দোলায় চড়ে এলে তার ফল মর্তে বহু মৃত্যু। মৃত্যু হতে পারে প্রাকৃতিক দুর্যোগে, যুদ্ধে কিংবা মহামারীতে। বুঝতে হবে দোলা হলো পালকির মতো একটি যান, স্থিরতা কম, সদা দোদুল্যমান, অল্পে ভঙ্গুর। এসবই বিপদের কারণ। অতএব দুর্গার দোলায় গমনাগমনে ব্যাহত হতে পারে মর্তভূমির স্থিরতা, মৃত্যু হতে পারে বহু মানুষের। আর যদি দেবী নৌকায় আসেন বা নৌকায় ফেরেন তাহলে কি ফলাফল হতে পারে? শাস্ত্র বলছে নৌকাং জলবৃদ্ধিশ্চ শস্য বৃদ্ধির ভবেৎ সদা, যার অর্থ হলো দেবী দুর্গা নৌকায় গমনাগমন করলে মর্তভূমিতে শস্য খুব ভালো হয়ে থাকে, তবে অতিবৃষ্টি তথা বন্যার আশঙ্কা থাকে।
সহজ হিসেব হলো জল বৃদ্ধির প্রভাব পড়বে। তাছাড়া নৌকা উৎকৃষ্ট জলযান নয়, তবে বুধবার হলো সৌম্যবার। পণ্ডিতরা বলেন বারের মধ্যে বুধ হলো গিয়ে সরল কিন্তু চঞ্চল মানসিকতা সম্পন্ন। সৌম্য স্বভাবের কারণে মর্তে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, শস্য সম্পদে ভরে ওঠে পৃথিবী। আবার বালখিল্য আচরণে মর্তে দেখা দিতে পারে জলবৃদ্ধি এবং তা থেকে ক্ষতি হতে পারে। তো এই তো গেল দেবী দুর্গার কোন বাহনে আগমন বা গমন হলে কি কি ফল হতে পারে। তবে কোনো বিশেষ বাহনে মায়ের আগমন ও গমন হলে সেটা তার সন্তানদের জন্য ক্ষতিকারক হবে তা বিশ্বাস করতে দ্বিধা হয়। মা চিরমঙ্গলময়ী, তিনি অশুভত্বের বিনাশ করে শুভত্বের সঞ্চার করেন। তাই সেই মঙ্গলময়ীর স্পর্শ কখনো কারোর জন্য ক্ষতির কারণ হতে পারে না বলে আমার অন্তত মনে হয়। তবে শাস্ত্রে এই কথাগুলো উল্লেখ আছে, আমরা বহু প্রাচীন যুগ থেকে এই কথাগুলো মেনে আসছি। ওই যে বললাম একটা দ্বিধা কাজ করে এই কথাটা শুনতে। তবে মঙ্গলময়ীর স্পর্শে আপনাদের সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক এই কামনা করি মায়ের কাছে। তো এবছর দেবীর আগমন হচ্ছে গজে বা হাতিতে, আর গমন দোলায়। তো এই ছিল বন্ধুরা আজকের আলোচনা। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন এবং শুধরে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।